আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি। ভারত পাকিস্তান ম্যাচ বয়কট হওয়া প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করতে চাই তথ্যপাত্র সংগ্রহ করবার পর। দেখুন, পাকিস্তান দল কালকে তাদের সরকার জানিয়ে দিয়েছে বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তবে এ গ্রুপে থাকা যে 4টা ম্যাচ রয়েছে তার মধ্যে 15ই ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের সাথে ভারতের যে ম্যাচটা, সেই ম্যাচটা তারা খেলবে না, বয়কট করবে। কিসের কারণে? বাংলাদেশকে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে, তার প্রতিবাদ স্বরূপই আসলে ভারত ম্যাচটা বয়কট করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পাকিস্তান দল। তবে অন্য 3টে ম্যাচ গ্রুপ পর্বে তারা ঠিকই খেলবে, নেদারল্যান্ড, ইউএসএ এবং নামিবিয়ার বিপক্ষে, এবং 3টে ম্যাচে শিওর শট, 3টা জয় পেলে নেক্সট রাউন্ডে যেতে পাকিস্তানের অসুবিধা হওয়ার কথা নয়। সব কিছুকেই তারা মাথায় রেখেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3-0 জিতেছে। কিন্তু এই ম্যাচটা বয়কট হওয়া নিয়ে ক্রিকেট বিশ্বে যে তোলপাড় চলছে, বিশেষ করে আর্থিক ক্ষতির দিকটা সবার সামনে এসছে, আলোচনায় এসছে, কী পরিমাণ ক্ষতি হবে। এরকম ঘটনা কি অতীতে ঘটেছে? আইসিসি ইভেন্টে ঘটেছে 1996 বিশ্বকাপ, যেবার শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ভারত যৌথ আয়োজক ছিল। সেখানে দেখেন, শ্রীলঙ্কার মাঠে খেলা ছিল অস্ট্রেলিয়ার, ওয়েস্ট ইন্ডিজের, দুদলই যায়নি। শ্রীলঙ্কা ওয়াকওভার পেয়েছিল, টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়নি, বা অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়নি। এরপরে 2003 সালে জিম্বাবুয়ের মাঠে যায়নি ইংল্যান্ড, যায়নি নিউজিল্যান্ড কেনিয়ার মাঠে, তাদের ক্ষেত্রেও কিন্তু ওয়াকওভার দেওয়া হয়েছিল, যে কারণে 2003 বিশ্বকাপে কেনিয়া সেমিফাইনালও খেলেছিল, আপনাদের মনে থাকার কথা। এবং 96-তে শ্রীলঙ্কা ফাইনাল খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপও জিতেছিল। সো সেইবারও 2003-এও কিন্তু দলগুলোর বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, আর্থিক জরিমানাও করা হয়নি। এরকম ঘটনা ঘটেছে আইসিসি ইভেন্টে। সুতরাং পাকিস্তান, বাংলাদেশ উদ্ভূত পরিস্থিতিতে জিও পলিটিক্সের কারণে, ক্রিকেটে পলিটিক্সকে প্রবলভাবে নিয়ে আসার কারণে ভারতকে তারা দায়ী করছে। এবং ভারত যেহেতু এবারের হোস্ট এবং ভারতীয় একজন নাগরিক, জয় শাহ, তিনি আইসিসির প্রেসিডেন্ট, সব মিলিয়ে বিষয়টা আসলে কেচিয়ে গেছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ একটা জিও পলিটিক্যাল ইস্যুতে দাঁড়িয়েছে। এবং অন্যান্য ক্রিকেট বিশ্বের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, প্রাক্তন খেলোয়াড়রা বিশেষ করে মুখ খুলছেন। তারা বাংলাদেশকে অবৈধভাবে বাতিল করা হয়েছে এই টুর্নামেন্ট থেকে, তাদের দাবি মেনে না নিয়ে বাংলাদেশ বেশ আগেভাগেই সোচ্চার হয়েছিল যে ভারত যাব না, শ্রীলঙ্কায় ম্যাচগুলো ফিরিয়ে দাও। কিন্তু আইসিসি তা শোনেনি, ভোটাভুটিতে গিয়েছে এবং সেখানে বাংলাদেশ বাতিল হয়ে গেছে। সে জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ করে দেওয়া হয়েছে। এখন নিয়মের মধ্যে থেকে যদি পাকিস্তান ইন্ডিয়া ম্যাচটা বয়কট করে, তাহলে বলা হচ্ছে যে বিশাল অঙ্কের একটা ক্ষতি হবে, 6,000 কোটি টাকার সমপরিমাণ ক্ষতি হতে পারে, যেটা ভারতীয় রুপিতে 200 কোটি রুপির মতো ক্ষতি হতে পারে। আর একটা পরিসংখ্যানে বলা হচ্ছে যে $50,000 সমপরিমাণ ক্ষতি হতে পারে। সো সব কিছু মিলিয়েই যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি, আইসিসি আবার ইমিডিয়েটলি পাকিস্তান যে ভারত ম্যাচটা বয়কট করবে, সেটা কিন্তু অফিসিয়ালি কোনো লেটার দিয়ে, ইমেল দিয়ে আইসিসিকে জানায়নি এখনও। সো আইসিসি এইরকম একটা অফিসিয়াল কমিউনিকেশনের জন্য অপেক্ষা করছে। তার আগেই যেহেতু পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণাটা এসছে, সো আইসিসি তাদের বিবৃতি দিয়েছে, পাকিস্তানের বিপক্ষে নানা রকমের খড়গ নেমে আসতে পারে, হুঁশিয়ারি দিয়েছে একদিকে, আবার একদিকে বলেছে যে সন্তোষজনক সমাধান খোঁজা যেত। এভাবে ম্যাচ বয়কট করা আসলে টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করে, সেটা তারা বলতে চাচ্ছেন। এবং আরও অনেক অনেক নীতিবাক্য আইসিসি থেকে বলা হচ্ছে। দেখেন, পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা যায় কিনা সেটার দিকে আইসিসি ইঙ্গিত করেছে। আগে বলেছি যে ভারতীয় টাকায় 200 কোটি রুপির কাছাকাছি এই একটা ম্যাচেই ক্ষতি হয়ে যেতে পারে, যেটা বাংলাদেশি টাকায় 6,120 কোটি টাকার মতো। আইসিসি দেখার বিষয় এই সংকটটা ঠিক কীভাবে মোকাবেলা করবে। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে আইসিসি। বাংলাদেশকে খানিকটা দুর্বল পেয়ে এক কথায় বাতিল করে দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে এসে ভাবছিল খুব সহজেই পার পেয়ে যাব, কিন্তু না, এই সুযোগেই পাকিস্তান আসলে ভারতের দাদাগিরি, আইসিসিতে একচেটিয়া আধিপত্য, এই জায়গাটায় আসলে খামচে ধরেছে বা টনক নাড়িয়ে দিয়েছে। পুরো ক্রিকেট বিশ্ব এখন টালমাটাল। 7 তারিখ বিশ্বকাপের মূল আসর, আজকে থেকে ওয়ার্ম আপ ম্যাচগুলো বিভিন্ন ভেন্যুতে শুরু হয়ে গেছে। ঠিক এই অবস্থায় যদি এরকম একটা কথা শুনতে হয় যে ভারত পাকিস্তানের বিপক্ষে, বা পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করছে, তাহলে আইসিসির আসলে লেজে গোবের অবস্থা। দেখেন, সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপনের হার, স্পন্সরশিপ, টিকিট, অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড,
সব মিলিয়ে প্রতি 10 সেকেন্ডে ভারত পাকিস্তান ম্যাচে খরচ হয় 25 থেকে 40 লাখ রুপির মতো দামে এই স্লট, বিজ্ঞাপনের স্লটগুলো বিক্রি হয়। ক্ষতি কাদের কাদের হবে? সম্প্রচার প্রতিষ্ঠান যারা জিও স্টার এই সম্প্রচার পেয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে, আইসিসি, বিসিসিআই, পিসিবি এবং দুদেশের প্লেয়ার স্টাফরা যারা রয়েছে, কোচিং স্টাফ, সর্বোপরি ক্রিকেট খেলুড়ে দেশগুলো, আইসিসির আয় কমে গেলে দেশগুলোর লভ্যাংশ বন্টনে এটার একটা ইম্প্যাক্ট তো পড়বেই, তাই না? সো এই একটা ম্যাচেই এই পরিমাণ ক্ষতি। আইসিসির কাছ থেকে ভারত পায় 38.5% লভ্যাংশ, আর পাকিস্তান পায় 5.75%। এই জায়গাটা তো ধস নামবে দু দেশেরই আয়ে, বার্ষিক আয়ে। এবং আইসিসির এক একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচের ইন্টারনাল ম্যাচ প্রাইস ধরা হয়েছে 138.7 কোটি টাকা। এটা হচ্ছে গড়ে। কিন্তু বলা হচ্ছে যে শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে আয়, সে আয় থেকেই পুরো বিশ্বকাপের অন্যান্য সকল ম্যাচ মিলিয়েও এই একটা ম্যাচ বলা হচ্ছে $50 কোটি বাজার, 6,120 কোটি টাকা, পুরো বিশ্বকাপের সব ম্যাচের চেয়েও যেটা বেশি ক্ষতি হয়ে যাচ্ছে এই একটা ম্যাচের কারণে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা আইসিসিকে জানিয়েছে, আইসিসি কিন্তু এবারে নড়েচড়ে বসতেই হবে, তাদের কথা গলার স্বর নরম করতেই হবে এবং এটা একটা সম্মানজনক, সন্তোষজনক সমাধানের পথে যেতে হবে। বাংলাদেশের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তা তুমি করতে পারো না। এই অঞ্চলে দাদাগিরি, ক্রিকেট একটা গ্লোবাল অর্গানাইজেশন হতে হবে আইসিসিকে, সবার জন্যে সমতা, ন্যায্যতা এবং অহিংস আচরণ করতে হবে। তা না করে একপেশে, একমুখী এবং কোনো একটা সুনির্দিষ্ট ক্রিকেট বোর্ড দেশের কথায় আইসিসির মতো একটা গ্লোবাল অর্গানাইজেশন, একটা ক্রিকেট ইভেন্ট চলতে পারে না। এই জায়গাটা আসলে বাদ দিতেই হতো। ভারত, পাকিস্তান সেটা সাহস করে এগিয়ে এসছে, তারও আগে সাহস করে এগিয়ে এসছে বাংলাদেশ। এখন অন্যান্য দেশগুলোরও কিন্তু সোচ্চার হওয়ার পালা। অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বলেছে দায়িত্বশীল আচরণ আইসিসির কাছে প্রত্যাশিত ছিল, যা তারা পায়নি। এইভাবে সবাই যদি সোচ্চার হয় তাহলে আমার মনে হয় ক্রিকেটে ন্যায্যতা, সাম্যতা এবং সকলের সম অধিকার, সম অধিকার ইন এ সেন্স, হ্যাঁ, লভ্যাংশ শেয়ারিংয়ে কম বেশি থাকুক, ভারতের যেহেতু বাজারটা অনেক বড়, তারা বেশি রিটার্ন পাবে, সেটা মেনে নিচ্ছি। সে ব্যাপারে খুব বেশি আপত্তি করবার সুযোগ অন্যদেরও নেই। কিন্তু ক্রিকেটীয় অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে যে সাম্যতা, যে ন্যায্যতা, যে ন্যায়নীতি পরায়ণতা দেখাতে হয়, সেই জায়গায় আইসিসিকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। এটাই সেই আসল মোক্ষম সুযোগ আইসিসির শুধরে যাবার। দেখা যাক আগে আগে কি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুঞ্জনে এসছে যে আইসিসি জরুরি বোর্ড মিটিং বসাচ্ছে, যেমন করে বোর্ড মিটিং বসিয়ে বাংলাদেশের পক্ষে ভোটাভুটি করে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছিল, সেই রকম একটা জরুরি বোর্ড মিটিংয়ের কথা ভারতীয় গণমাধ্যম, পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, কিন্তু আইসিসির কাছ থেকে আমরা কনফার্ম হয়েছে এরকম কোনো মেসেজ নেই এখনও। এইটা হয়তো হতে পারে, কিন্তু কবে হবে? আজকে 2 তারিখ, 7 তারিখ টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে। যদিও ভারত পাকিস্তান ম্যাচ 15ই ফেব্রুয়ারি, বেশ খানিকটা সময় আছে ওই ম্যাচের আগে। কোনো সন্তোষজনক সমাধান হয় কি না, বাংলাদেশকে কি পুনরায় ফিরিয়ে নিয়ে আসার কোনো সুযোগ আছে কি না আইসিসির সামনে, এখনই ভাবতে হবে। সব কিছু দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। স্টে টিউন। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।